ভূত কিন্তু আমরা চোখে দেখতে পাই না, আর হাত দিয়ে ছুঁতেও পাই না। কিন্তু এক একটা ভালো মানুষ ভূত নিজের বোকামিতেই কচ্চিত কখনো ধরা পড়ে যায়। এইরকমই একটা ঘটনা ঘটেছিল আমাদের বাগান বাড়িতে। আজকে সেই গল্পটি আপনাদেরকে বলবো। কিন্তু হ্যাঁ, আপনারা চাইলেও আপনাদের গল্প কিংবা ঘটনা আমার সাথে শেয়ার করতে পারেন। যদি শেয়ার করতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে রিপ্লাই করব। আর আজকের গল্পটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এইরকমই গল্প শুনতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আজকের গল্পটি শুরু করি। বাবা যখন চাকরি থেকে রিটায়ার নিলেন তখন তিনি আমাদের একটা কথাই বলেছিলেন যে তিনি এই কলকাতার শহরের মধ্যে আর থাকতে চান না। তিনি একটি খোলামেলা জায়গায় থাকতে চান। কিন্তু কলকাতার বাইরে এরকম খোলামেলা জায়গা মেলা খুব ভার ছিল, তাই তিনি এরকম জায়গার খোঁজ লাগাতে শুরু করলেন। অবশেষে পাতিক পুকুরের দিকে একটা বাগান বাড়ির সন্ধান পাওয়া গেল। সামনের রাস্তায় বাস চলতো বটে, কিন্তু রাস্তাটা এমন নির্জন এবং বড় বড় গাছপালার ছায়া ঢাকা ছিল যে বাস যদি না চলতো তাহলে একদমই বিশ্রী মনে হতো। বিঘে পাঁচেক জায়গা কিনলাম, সেখান থেকে একটা পুকুর ঘুরেই বাড়িটা পাওয়া যায়। পেছনে আম, জাম, কাঁঠাল আর নারকেলের বাগান। বাড়িটা অযত্নে রাখায় নড়বড়ে হয়ে গেছিল, কিন্তু মেরামত করতেই একদমই চাঙ্গা হয়ে গেল। মা আমাদের সবাইকে বললেন যে এই তেপান্তরের মাঠে তিনি বাস করতে পারবেন না। মায়ের কথা শুনে বাবা বললেন, তেপান্তরের মাঠ বটে, কিন্তু খুব নিরাপদ। বাড়ির ডাইনে বাঁয়ে দুই দিকেই জল, তার উপরে কচুরিপানার জঙ্গল। ওদিক থেকে চোর আসাবার ভয় নেই। পেছনেই মালির ঘর। সীমানার বাইরে একটু উঁচু জায়গায় একটা মাঠ কোঠা, সেখানে খবর নিয়েছি যত কাঠের আর লোহা মিস্ত্রির বাস। সেই দেখেই তো জায়গাটা কিনলাম। মায়ের মনটা খুবই খুঁতখুত করছিল, কিন্তু বাবার যখন এত ইচ্ছা তখন সবাই মিলে একটা শুভ দিন দেখে এসেই পড়লাম। কলকাতার ঘিজঘিজি এবং কোলাহল থেকে এই শান্ত নির্জন খোলামেলা বাড়িটাতে এসে কি ভালোই যে লাগলো সেটা আর বলবার নয়। পাখির ডাকে ভোরবেলা ঘুম ভাঙে, সূর্যোদয়ের মুহূর্তে বাগানে ঘুরে বেড়ায়, কিন্তু অযত্নে বাগানটা নষ্ট হয়ে গিয়েছিল। মালিকে নিয়ে বাবা সমস্ত বাগান ঘুরে বেড়ান। 2-3 দিন এমনিতেই কেটে গেল। তারপরে একদিন সকালবেলা আমরা বাগানে আসতেই মালি এসে বাবাকে নমস্কার করে দাঁড়ালো। কি খবর মালি? আজ্ঞে মশাই, খবর তো বেশি ভালো নয়। কেন? আজ্ঞে, এই বাগানটি যে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাগানটি কিন্তু বেশি ভালো না। কেন? এই বাগানটিতে কি হয়েছে এমন যে ভালো না? মালি আমাদের আরো অনেক কিছু বললেন। তিনি আমাদের বললেন যে রাত্রেবেলা একটি লাল পাড় শাড়ি পরা ছোট্ট মেয়ে বাগানে নাকি নেচে বেড়ায়। বাবা বুঝতে বিলম্ব হলো না যে ব্যাপারটা কি, আর মেয়েটিই বা কে হতে পারে। বাবা জিজ্ঞাসা করলেন যে মেয়েটি কি করে। ওই তো বললুম বাবু, বাগানে নেচে বেড়ায়। প্রথম দিন আমিও ভেবেছিলাম বুঝি কারো বাড়ির পাগলি মেয়ে পালিয়ে এসে এমনই করছে। তারা দোপ ভেবে বেরিয়ে এসেছি, দেখি বাঁশের ডগার মতো একটা লম্বা হাত বের করে মগদের আম পাড়ছে। আমি আর বেরোলুম না বাবু। বাবা ভেতরে ভেতরে ভয় পেয়ে গেছেন, কিন্তু মুখে হ হ করে হেসে বললেন, ভূত টুত সব বাজে কথা, বুঝলে মালি? মালির ভয়ার্ত মুখ দেখে মনে হলো না যে বুঝলেন। আজকে রাতে একটা কাজ করো মালি। আগে বলুন। কালকে সেই মেয়েটি এলে তোমাকে একটা হুইসেল দেবো, সেটা বাজবে। আমি তৈরি থাকবো, কিন্তু বন্দুকটা কোথায় থেকে ছোড়া যায়? আমার ঘর থেকে সুবিধা নেই। আগে সুবিধা থাকলেও তো কিছু হতো না বাবু। বন্দুকের গুলি তো তাদের বেঁধে না। মাঝ থেকে এইসব পড়তে গিয়ে সেই যদি রেগে যায় তাহলে কিন্তু আরো বিপদ ঘটবে। যুক্তিটা বাবাও যেন উপলব্ধি করলেন। জিজ্ঞাসা করলেন, তুমি কি স্পষ্ট দেখেছো যে হাত বাড়িয়ে মগদের আম পাড়ছে? স্পষ্ট দেখেছি বাবু, মা কালীর দিব্যি। বিশ্বাস যদি না হয় আজ রাতে আমার ঘরে এসে দেখবেন। বাবা ভূতে বিশ্বাস করেন না, কিন্তু মালির কথা শুনে তার ঘরে বসে ভূতের আম পাড়া দেখার কৌতূহল হলো। বরদা গত বছর এমএ পাশ করে বসে আছেন, এখনো কোনো কাজের সুবিধা পায়নি। ঘুম থেকে উঠে বিকেলে চা খেয়ে তিনি বেরিয়ে যান, ফেরেন রাত 10টা। ভূতে তিনিও বিশ্বাস করেন না, কিন্তু মালির কথা শুনে খুবই একপ্রশ্ন হলেন। বিকেলে তিনি বেরিয়ে গেলেন যথারথে, কিন্তু ফিরে এলেন সন্ধ্যার আগেই। আমি তাকে দেখে বললাম, বরদা তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? আরে ছোটন, আজকে শরীরটা না বেশি ভালো লাগছে না, তাই তাড়াতাড়ি ফিরে আসতে হলো। কয়েক সপ্তাহ কেটে গেল, কিন্তু বরদার শরীর এখনো ভালো হলো না। তিনি প্রত্যেকদিন বিকেলের আগে বেরিয়ে যেতেন আর সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসতেন। আমার ছোট কাকা একদিন আমাদের বাড়িতে বেড়াতে আসলেন। মায়ের কাছে শুনে তিনি হেসেই অস্থির। তিনি বললেন, আরে তোদের বয়স হয়েছে, এখনো ভূতের ভয় গেল না? কি আর বলবো। ছোট কাকা বললেন, ভূত টুত সব বাজে কথা ওদি। ঝোপে ঝাড়ে চাঁদের আলো টালো পড়লে না অনেক সময় ওই রকমই মনে হয়। কিন্তু কাকার কথা শুনে বাবা বলে উঠলেন, তাহলে যে হাতটা দেখতে পেয়েছে মালি, সেটার কি হবে?
সেটার কিছু বল তুই। আরে কি হাতখানা? আরে ভয়ে অনেক সময় ওরকম মনে হয়, তাছাড়া কি জানে, ওই বালিটাই তোদের মনে হয় চালাকি করে বোকা বানিয়েছে। বন্ধুরা, এটি হলো ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে অলে সেট করে রাখুন, যাতে সেকেন্ড পার্টটি মিস না হয়। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে কোনো নতুন গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।